কিডনি পেশেন্ট যারা আছেন দয়া করে আপনারা বুঝবেন যে কিডনি সমস্যা না। তারপর গিয়ে কিডনি সমস্যাটা ইমপ্রুভ হবে। তখন গিয়ে স্টেম সেল কাজ করবে। তখন গিয়ে স্টেম সেলটা ইনশাআল্লাহ যাদের ৩, ৪, ৫, ৬, ৭ এ চলে আসছে আপনার এই জিহ্বাটা বাছতে গিয়ে এটা অনেক বেশি বেড়ে গেছে। দেখবেন তখন স্টেম সেলটা ভালো কাজ করবে। বা আমেরিকাতে অনেকে কিডনি রিপ্লেসমেন্ট করছে। কিডনি রিপ্লেস করার পরে কিডনিটা আবার ড্যামেজ হবে। কারণ আপনার শরীরের যে সমস্যাগুলো তো কিডনিকে ড্যামেজ করে। সুপ্রিয় ভাইরা, অনেকে প্রশ্ন করছেন যে কিডনি নিয়ে। এখন কিডনি পেশেন্টদের জন্য আমার কি প্রটোকল? কিডনি পেশেন্ট যারা আছেন দয়া করে আপনারা বুঝবেন যে কিডনি সমস্যা না। অনেকে বলছেন যে আমরা এমন কোন স্টেম সেল আছে যেটা একদম কিডনিতে গিয়ে পুশ করবে। কালকেও আমাদের একজন ডক্টর আমার সাথে কথা বলছিল যে, "এমন কিছু করা যায়?" না, করা যায় না। করা গেলেও লাভ হবে না। কারণ কিডনি আবার ড্যামেজ হবে। আপনার গোলটা হচ্ছে যে কারণে কিডনি সমস্যা হয়েছে, ডায়াবেটিসটাকে আপনি নিয়ন্ত্রণ করুন। ডায়াবেটিসের ভিডিওগুলো ফলো করুন। ডায়াবেটিসের জন্য স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখুন। কি সাপ্লিমেন্ট লাগবে, ডায়াবেটিসের জন্য কি থেরাপি লাগবে, আপনারা এগুলো নেন। ডায়েটটা ফলো করুন, ডায়াবেটিস থেকে ভালো হন, কিডনি আস্তে, আস্তে ইমপ্রুভ হবে। যাদের ব্লাড প্রেশার সমস্যা, ওগুলো ঠিক করুন। ব্লাড প্রেশার নিয়ে অনেক ভিডিও আছে, ওখানে বলা আছে। তারপর গিয়ে কিডনি সমস্যাটা ইমপ্রুভ হবে। তখন গিয়ে স্টেম সেল কাজ করবে। তখন গিয়ে স্টেম সেলটা ইনশাআল্লাহ যাদের ৩, ৪, ৫, ৬, ৭ এ চলে আসছে আপনার এই জিহ্বাটা বাছতে গিয়ে এটা অনেক বেশি বেড়ে গেছে। দেখবেন তখন স্টেম সেলটা ভালো কাজ করবে। নিউ ইয়র্কে একটা পেশেন্ট দেখলাম ৩ মাসের মধ্যে জিহ্বাটা ৩.৫ থেকে ১৯ এ উঠে গেছে। কেন উঠেছে? ডায়েটারি প্রটোকল ফলো করেছে। আবার যাদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস আছে, ওগুলো থেকে আস্তে, আস্তে বেরিয়ে আসতে পেরেছে। ওই প্রটোকলগুলো ফলো করুন। দেখবেন তখন কিডনির সমস্যার জন্য আপনাদের স্টেম সেলটা ভালো কাজ করবে। হ্যাঁ, স্টেম সেলটা অনেক দামি। কিন্তু যখন কিডনি শেষ হয়ে যাবে, তখন স্টেম সেল ছাড়া কোন উপায় থাকে না। কারণ কিডনি যদি আপনি যদি ট্রান্সপ্লান্ট করেনও, কদিন পরে আবার স্টেম সেল লাগবে। আমি অনেক পেশেন্ট গতবার দেখলাম ডাক্তাররা স্টেম সেল দিচ্ছে আমাদের ক্লিনিকে, যারা ইন্ডিয়া থেকে রিপ্লেসমেন্ট করে আসছে বা আমেরিকাতেও অনেকে কিডনি রিপ্লেসমেন্ট করছে। কিডনি রিপ্লেস করার পরে কিডনিটা আবার ড্যামেজ হবে। কারণ আপনার শরীরের যে সমস্যাগুলো তো কিডনিকে ড্যামেজ করে। আপনি কিডনি ফিক্স করলে কি হবে? যদি শরীর ঠিক না করেন। এজন্য স্টেম সেল আমরা যখন দেই শুধু কিডনি না, পুরা শরীরকে ভালো করে এবং কিডনিটাকে আস্তে, আস্তে গ্রো করে। আপনি যদি শরীর ঠিক না করে শুধু কিডনি রিপ্লেস করেন, কিডনিটা আবার কুইকলি উইথিন ৩ মাসের মধ্যে ড্যামেজ হয়ে যায় আবার। সো বি ভেরি, ভেরি কেয়ারফুল। আপনাকে পুরা শরীরের জন্য চিকিৎসা লাগবে, সেই চিকিৎসা নেওয়া লাগবে। তখন গিয়ে কিডনি তার নিজস্ব হিলিং প্রটোকল থেকে কিডনি আস্তে, 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 আস্তে সেলফ হিলিং প্রসেস এ এসে কিডনি ফাংশনটা ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। আমাদের অনেক পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন। মনে রাখবেন যে আপনার আদার সমস্যাগুলো আগে ঠিক করতে হবে। তারপর কিডনির প্রটোকল ফলো করতে হবে। কিডনির জন্য সব খাবার বাসিস এটা ঠিক করা যাবে না। ডিপেন্ড করছে কিডনির কোন পর্যায়ে আছেন। তার উপর ডিপেন্ড করবে ডায়েটটা কি হবে। এই ডায়েটের গাইডলাইনটা আমাদের ক্লিনিক গুলাতে গেলে আপনি দেখবেন বলা আছে কিডনির জন্য কোন ধরনের কিডনি পেশেন্টের জন্য কোন ধরনের ডায়েটারি গাইডলাইন। মুখস্থ সব গ্রিন খাওয়া যাবে না, মুখস্থ সবকিছু খাওয়া যাবে না, এরকম না ব্যাপারটা। তো সুপ্রিয় ভাইরা, আমাদের কিডনি পেশেন্টের সাকসেস এইজন্য এসেছে যে আমরা ভেরি লেটেস্ট মডার্ন টেকনোলজিক্যাল আমরা প্রটোকল ফলো করছি। আমাদের স্টেম সেল হচ্ছে আমেরিকান FDA অ্যাপ্রুভড ল্যাবে আমাদের স্টেম সেলের ফুল প্রটোকল ফলো করে তৈরি করা হচ্ছে। অনেকে খরগোশ থেকে দিচ্ছে, অনেকে মানুষে অ্যারোল থেকে নিচ্ছে, অনেকে সো ডেঞ্জারাস। তারপরে স্টেম সেল নিয়ে যে একটা হোক্স আছে বাংলাদেশে বা পৃথিবীব্যাপী, আপনারা এই বিপদে পড়বেন না। আপনারা স্টেম সেল আমেরিকান যে স্টেম এটাই নিবেন এবং যেখানে FDA প্রটোকল ফলো করে তৈরি করা হচ্ছে ওইটাই আপনারা কেবল নিবেন। আপনারা ভুল করে আপনারা রং স্টেম সেল নিয়ে উল্টা বিপদে পড়ে যাবেন না, হ্যাঁ? আর এইজন্যই অনেক স্টেম সেলের সাইড ইফেক্ট হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্টেম সেল আমরা 10 ইয়ার্স ধরে করছি এবং কোন সাইড ইফেক্ট ছাড়াই এবং ফুললি রিসার্চ বেস এই প্রটোকল গুলো। আশা করি আপনাদের কিডনি সমস্যা আছে আপনারা বুঝতে পেরেছেন কি করতে হবে। আর কিডনি সমস্যা যদি বেশি সিরিয়াস হয় ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনারা ট্রিটমেন্ট গুলো শুরু করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। আমি যা এত ভালো হয়েছি এইরকম ভালো যে আমি হব এটা আমি চিন্তাও করি না। আমি ইউরোলজিস্টের কাছে দেখা করি আমার এই প্রোস্টেটের সমস্যা নিয়ে, আচ্ছা। কিন্তু সেটা মানে ইমপ্রুভ করতেছিল না। তো যার কারণে আমি আপনার সাথে দেখা করি। আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। I never think about it because I thought it takes really time for increase like basically kidney problem. So I was really surprised with her result, and it's really impressive. And I hope this medication, our like integrative medication, it will great help for us everyone. আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। 3 দিন পর থেকে মোটামুটি কন্ট্রোলে চলে আসছে, ইনসুলিন ছাড়াই। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন
এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, থ্যাংক ইউ, আসসালাম।